নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। আজ হচ্ছে নবরাত্রির প্রথম দিন আর আজকের প্রথম দিনে মন্দির যাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। এখন বাজে বিকেল 5টা, তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে মা সর্বমঙ্গলা দেবীর মন্দির। মন্দিরটা পাহাড়ে কোলে অবস্থিত আর মন্দিরে দেখুন আজকের দিনে প্রচণ্ডই ভিড়, যেহেতু নবরাত্রির প্রথম দিন অনেকেই এসেছে পুজো দিতে। আর এখানে কলস জ্যোতি জ্বলে, তো এখানে কলস জ্যোতি জ্বালাতেও অনেকজন আসছে। 9 দিন ধরে এই কলস জ্যোতি জ্বলবে, তো তার জন্য আগে থেকে টিকিট কেটে নিয়ে যেতে হয়। তো আমাদেরও টিকিট কাটা ছিল, আমি প্রত্যেক বছরই আমার ছেলের নামে জ্বালিয়ে থাকি, তো সেটাই আজকে জ্বালাতে চলে এসেছি। আর এই যে দেখুন এত জ্যোতি, যে তার মধ্যে কত নাম্বারে আমাদের টিকিট কাটা ছিল সেটাই এখন খুঁজে বের করছি। আর এই রুমটা ছিল প্রচণ্ডই অন্ধকার, তো মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে এখন খুঁজে বের করা হচ্ছে নাম্বারিংটা। অনেকেই এসেছে জ্বালানোর জন্য, যারা এসে জ্বালিয়ে দিয়ে যায় তারা তো জ্বালিয়ে দিয়ে যায়, বাকি যেগুলো থাকে সেগুলো মন্দির তরফে সন্ধ্যার পর আবার জ্বালিয়ে দেওয়া হয়। আর এই জ্যোতিগুলি এখন 9 দিন ধরে জ্বলবে, বিসর্জন হবে নবমীর দিন। তো অবশেষে আমাদেরটাও খুঁজে পেয়েছি। আর এই যে আমার ছেলের নাম লেখা আছে অর্কব্রত। তো এখন এই জ্যোতিটা জ্বালিয়ে নেব, তারপর মায়ের কাছে পুজো দিয়ে আসব। মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম, যেটা আমার চ্যানেলে স্মৃতিবন্দী হয়ে থাকবে। আর আমার ফ্যামিলির মানুষজন আমার মুখেই শুনে, তো আজকের ভিডিওটা দেখে তারাও বুঝতে পারবে কিভাবে কি জ্বলে। তো আমি প্রত্যেক বছরই জ্বালাই, কিন্তু যেহেতু ফোন এলাও নেই তার জন্য ভিডিও করতে পারি না আর আপনাদের মাঝখানেও শেয়ার করতে পারি না। তাই এবারে একটু ভিডিও করার সুযোগ পেয়েছি, তাই ভিডিওটা করে নিলাম। আর দেখুন ভেন্টিলেশন সিস্টেমটাও কিন্তু ভালো রাখতে হয়, কারণ এতটা পরিমাণে জ্যোতি জ্বলে রুম কিন্তু একদমই গরম হয়ে যাবে। সেটাই ঘুরিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো অনেকেই এখন জ্বালাচ্ছেন, আবার অনেকে জ্বালিয়ে চলেও গিয়েছেন। এখন আমি আমার জ্যোতিটা জ্বালিয়ে নিচ্ছি, তো সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এই কলস জ্যোতি বিসর্জন হবে নবমীর দিন। নবমীর দিন পর্যন্ত কিন্তু এই কলস জ্যোতিগুলি জ্বলতে থাকবে। আর মন্দির কর্তৃপক্ষ থেকে এই জ্যোতির তেল কম হয়ে গেলে তারা কিন্তু তেল দিতে থাকে। তেলের জ্যোতি জ্বালানোর জন্য টিকিট কাটতে হয়েছিল 901 টাকা দিয়ে। তো এই 901 টাকায় এই তেলের জ্যোতি 9 দিন ধরে জ্বলবে। তো এখন দেখুন জ্বালিয়ে নিচ্ছি, তো ধূপ জ্বালিয়েছি, ধূপের ইয়েতে জ্বালিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু এসেছে, তো কলস জ্যোতিগুলি দেখছি যে একটি আম পাতার উপরে বসিয়ে তারপর জ্বালাচ্ছে। যাই হোক, আমি কিন্তু এইভাবেই জ্বালাই আর এইভাবেই কিন্তু অনেকেই জ্বালাচ্ছে। মন্দিরের ভিতরে আর কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ডই ভিড় ছিল আর লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মায়ের পুজো দিতে হয়েছিল, তো অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে চলে এসেছি। আর দেখুন রাস্তায় একদমই লাইট জ্বলা শুরু হয়ে গিয়েছে, তাই বললাম আমাদের প্যান্ডেলটাও একটু দেখে আসি কমপ্লিট হলো নাকি। তো আজকে মায়ের পুজো হয় ওখানে, তো পুজো না হলে মায়ের মুখ খুলবে না, তো গিয়ে একটু দেখে আসবো আজকে মায়ের পুজো হয়ে গেল নাকি। তো মায়ের দর্শনটাও করে নেওয়া যাবে, সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু গাড়িতে যাচ্ছি তাই দেখছি ভিডিওটিও ঠিক মতন করা হয়নি। এডিটিং করার সময় দেখতে পেলাম যে ভিডিওটা ঠিক মতন আসেই নেই। তো যাই হোক, ছোট্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপরেই মন্দির পৌঁছে গিয়েছি। আর মন্দিরের ভেতরে দেখুন খুবই সুন্দর লাইটের কাজ করেছে। এখানে যেহেতু ডান্ডিয়া হয় তার জন্যই এই জায়গাটা সাজানো হয়েছে। আর দূর থেকেই প্যান্ডেলটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, যে এখান থেকেই দেখতে পেলাম যে মায়ের মুখ এখনও খোলেনি, তাই আর ভিতরে গেলাম না। অন্য আবারও ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব প্যান্ডেলের ভিতরের অংশ আর মায়ের মূর্তি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।